গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। বাইরেটা দেখে তোমাদের নিশ্চয়ই মনে হচ্ছে এখন খুব ভোরবেলা, একটু আগে দেখলে তো মনে হতো মাঝরাত। যখন ঘুম থেকে উঠলাম তখন বাজে 7:15, বাট উঠেই পুরো একদম হতবাক, কারণ হচ্ছে দেখছি পুরো অন্ধকার, মানে এত ঘুটঘুটে অন্ধকার ন্যাচারালি সহজে দেখা যায় না, দেখিই নি আমি অন্ধকার। যাই হোক, এখন বাজে প্রায় 8টা। রিসেন্টের সব কাছাকুচি কমপ্লিট হয়ে গেছে, তা ভাবলাম ছাদের এই চিলাকোঠাটা একটু মেলে দেবো, মানে এই জায়গাটাতে একটু মেলে দেবো পেছনটাতে। তাই তোমার সঙ্গে একটু শেয়ার করলাম, আমার মনে হয় তোমাদের ওখানেও নিশ্চয়ই এরকম। তো যাই হোক, গরমকালে এই এক ফোঁটা ছিটে বৃষ্টিটাও মনে হচ্ছে যেন শরীরে একদম স্বস্তি এলো, তাই না? তো যাই হোক, তো চলো সারাটা দিন আশা করছি একটু ঠান্ডা ঠান্ডা এনজয় করা যাবে। বাসায় থাকো, কি করছি না করছি সবটাই তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। আশা করছি আজকের ব্লগটা তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। সকালে রিসেন্টের ব্রেকফাস্ট কমপ্লিট, আর এই যে আমাদের ব্রেকফাস্ট হচ্ছে এটা, মানে ঝাল সুজি, এটা একদম পাতলা করে করা হয়েছে। ওখানে তো হচ্ছে গান বাজনা। হ্যাঁ করো। তোমাদের সামনে চলে এলাম অনেকক্ষণ পর। আমি জানি ব্লগটা অনেকটা গ্যাপ গ্যাপ করে হয়ে যাচ্ছে, মানে সকালের পর এখন প্রায় দুপুর। রান্না খুব সিম্পল রান্না আজকে হয়েছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। অবশ্যই লাঞ্চ করার সময় তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো। তবে হ্যাঁ, এখন মুখে একটা প্যাক মাখবো, তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করা যাক। স্নান করতে যাওয়ার আগেই প্যাকটা মাখবো, তাই জন্য দেখো এখানে রেডি করে নিয়েছি। এটা চালের গুঁড়ো নিয়েছি আমি, কফি পাউডার আর দুধ নিয়েছি, আর দেবো হচ্ছে লেবুর রস। তোমরা চাইলে এর মধ্যে অ্যালোভেরা জেল দিতে পারো, আর চালের গুঁড়ো স্কিপও করতে পারো। তো আমি চালের গুঁড়োটা আমার জাস্ট দিলাম। তো চলো এবার এটাকে ভালো করে আগে আমি মিক্সড করে নিই। লেবুর রসটাও দিয়ে দিলাম, কারণ মুখে আমার প্রচণ্ড ট্যান পড়ে গেছে, তার জন্যই একটু ভাবলাম চলো চর্চা একটু করা যেতেই পারে, ভালো করে ফেটিয়ে নিয়ে জিনিসটা মুখে মাখিয়ে নিই। প্যাকটা দেখো পুরো ফেস অ্যান্ড নেকে মেখে মানে লাগিয়ে নিয়েছি। এবার জাস্ট 10 মিনিট রেখে স্নানটা করে নেবো, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। চলে এসেছি লাঞ্চের জন্য। তো রয়েছে দেখো ভাত, দাও, হ্যাঁ হ্যাঁ দাও। এই যে যেটা ব্যাপক খেতে লাগে সেটা হচ্ছে পোস্ত বাটা, রয়েছে ডিম অমলেট, রয়েছে এখানে ডাল, লাউ দিয়ে ডাল, আর হ্যাঁ আরও একটা রয়েছে সেটা হচ্ছে লতি। দেখো পোস্ত দিয়ে মেখে নিচ্ছে, আর নিয়ে নিলাম সর্ষের তেল। এটা কিন্তু টেস্টটাকে একটু দ্বিগুণ করে দিল। তাই না, কার কার তোমাদের ভালো লাগে পোস্ত পাতা দিয়ে ভাত? যার ভালো লাগে সেটা কমেন্টস করতেই পারো। রয়েছে লতি, দেখো লতি অল্প করে নিলাম, তার কারণ হচ্ছে এইটা দিয়ে আমার ভাত খাওয়া হয়ে যাবে এবং আর বেশি লাগবে না, থাকলে রাতে খেয়ে নেবো, সেটা অসুবিধে নেই। গুড ইভিনিং ফ্রেন্ডস। তো দুপুরে তোমাদের দেখিয়েছিলাম প্যাকটা মাখার পর, মুখ ধোয়ার পর তোমাদের সামনে আসা হয়নি। এই যে মুখ ধোয়ার পর আমি কিন্তু ঘুম থেকে উঠে এখনও মুখে কিছু লাগাইনি, দেখে বুঝতে পারছো। যেটা ভালো হয়েছে, আমি যেহেতু চালের গুঁড়োটা ইউজ করেছি, আমার মুখে অনেকটা কী বলবো, মানে এটা অনেকটা তো স্ক্রাবারের কাজ করে দিয়েছে না, তো বেশ ভালোই রেজাল্ট মনে হচ্ছে। তবে একদিনে কোনো কিছুই ভালো হয় না, যেটা দিনের পর দিন ইউজ করলে সেটার ইমপ্রুভমেন্ট তোমরাও হয়তো আমাকে দেখে বুঝতে পারবে, আর আমিও বুঝতে পারবো। যাই হোক, তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম, তার কারণ আসলে আমি তো এই প্যাকটা সম্পর্কে জানি, তোমরাও জানো। আমি আমার ছোটো মাসিকে জাস্ট রিসেন্টলি দেখলাম, ও দীঘা থেকে এসছে, সেখানে ওর ট্যান প্রায় অনেক উঠে গেছে। ব্লগেও তোমরা ওকে দেখেছো। তো পার্থক্যটা যদিও দীঘার যাওয়ার পরের পার্থক্য তোমাকে দেখাতে পারতাম, যে আসার পর কী হয়েছিল তারপর কী হয়েছে, তাহলে আরও বেশি বোঝাতে পারতাম। তবে হ্যাঁ, ও চালেগুলো দেয়নি, ওখানে অ্যালোভেরা জেলটা ইউজ করেছে। ওদেরকে আমি বলেই দিলাম তোমাদের ওপর, তোমরা কে কী ইউজ করছো। আমার এখানে কিন্তু আগে থেকেই বিউটি স্পট উঠে রয়েছে, তো কিছু করার নেই। যাই হোক, তাই জন্য ভাবলাম ঘুম থেকে উঠেই শেয়ার করে দিলাম। এই যে রিশান এখনও শুয়ে আছে, আমি জাস্ট উঠলাম, এবার গিয়ে মুখ টুক ধোবো, ঘুরে ফ্রেশ হবো। সন্ধ্যের পর তোমাদের সামনে আবার এখন এলাম। তো যেটা বলছিলাম সেটাই আবারও রিপিট করছি, হয়তো শুনতে খারাপ লাগবে, বাট তবুও বলছি, কারণ হচ্ছে তোমরা ভাববে যে সন্ধ্যে থেকে কিছুই করলো না, হুট করে রাতে চলে এলো। কাজ করেছি, অনেক কিছুই কাজ ছিল, তো সেগুলোও শেয়ার হয়তো খুব সামনের ধরতে পারো আগামীকালের ব্লগেই তোমরা মোটামুটি পেয়ে যাবে যে কী কাজে এত ব্যস্ত। তো রাতে চলে এসছে এখন ডিনার করতে, তো ডিনারে ভাবলাম চলো একটু তো শেয়ার করা যেতে পারে। আর হ্যাঁ, রিশানের দুটো জামা হয়েছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো এখন আগে ডিনারটা করে নিই, তারপর না চট করে শেয়ার করে দেবো। আর রিশানকে ঘুম পাড়ানো হয়েছিল, রিশান তারপরে আবার মানে ওর বাবারা খাচ্ছিলো, আমি ওখানে ঘুম পাড়ালাম। দিব্যি শুয়েছিল, যেই বাবা গেল বাস একটু আওয়াজ পেলে উঠে গেলেন।
আর বাবার সঙ্গে এখন খেলা করবে, ততক্ষণে আমি খেয়ে নিই। আর এই যে এখানে মামুনি আর আমি আছি। আজকে ডিনার সিম্পল ছিল, তোমরাও জানো। তো ভাত রুটি, যেহেতু ভাত রয়েছে বলে অল্প ভাত নিলাম আবার, আর দুটো রুটি নিলাম। এই যে এখানে রয়েছে অমলেট, মামুনি একসাথে মনে হয় কটা, 2-3টে। ও যাই হোক, ডিম ভেঙে একবারে ওই দেখো করার জন্য আওয়াজ পাওয়া যাচ্ছে, ভেঙে অমলেট করা হয়েছে, তাই জন্য শেপটা এরকম। লতিও অল্প রয়েছে, এখানে রয়েছে মসুরির ডাল, টমেটো আর পেঁয়াজ দিয়ে, এখানে রয়েছে পোস্ত বাটা। তো মোটামুটি এই হচ্ছে আমাদের রাতের ডিনার, বা ডিনারটায় করে নিই। আর একজন মশারির ভেতরে বসে আওয়াজগুলো তোমরা পেয়েই যাচ্ছ, ঘুমিয়ে পড়েছিল। ওই দেখো কি করছে জানো, ফোনটাকে হাতে নিয়ে ওর যা ইচ্ছে করছে, সব জিনিসকে নিয়েই। এখন তো নতুন বাচ্চাদের স্বভাব যেটা হয়, মুখে দিতে যাবে সেটাতে আটকালে সমস্যা। তো যাই হোক, তোমাদেরকে বললাম রিশানের দুটো জামা নতুন হয়েছে, চলো কি জামা কে দিয়েছে সবটাই তোমাদেরকে বলি, তাহলে একবার দেখিয়ে নিই। এই একটা জামা, এই দেখো, জামাটা খুলছি না, এই যে এরকম জামা আর এরকম প্যান্ট, সুন্দর দেখতেও জামাটা, আর কোয়ালিটিটাও খুব ভালো। যাই হোক, জামাটা দিয়েছে হচ্ছে ছোট ঠাম্মি। এই যে একটা আর একটা, দাঁড়াও, সবই একটু বড়, তাই এই মুহূর্তে আমি এটা ধুয়ে রাখবো না, কারণ সামনের মাসে মনে হয় ওরা ভালো করে পরতে পারবে। আর এটাও বেশ একটা বাটিক প্রিন্ট টাইপের, এটাও বেশ সুন্দর। এটা দিয়েছে ওর পিসিমণি, এটাও জামা প্যান্টের সেট। আমি আর খুলে তোমাদের সঙ্গে দেখাচ্ছি না, ওপর থেকেই দেখে নাও। চলো, এখানে ওর বাবা আর ওর আছে, ওই যে ওর বাবাকে আবার পিসিমণি হাফ প্যান্ট দিয়ে গেছেন, ওনার জন্মদিন ছিল, তো জন্মদিনে উনি ভালোই বেশ গিফট পেয়ে গেছেন। তো আশা করছি নিশ্চয়ই তোমাদের রিশানের জামাগুলো পছন্দ হয়েছে, আমার তো খুব পছন্দ হয়েছে। আর এর আগের দিন আমরা সেটা বাজার কলকাতা থেকে কিনলাম, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি, যদিও রিশানের এখনও মানে একটা টাকা পেয়েছে, সেটা এখনও শেয়ার করা হয়নি। আরও একটা জামা এরকম আসবেই, হ্যাঁ, তো কিনে রেখেছে আর কি আমার বড় মাসিও, তো পৌঁছায়নি। আমার মা তো কিনেইছে, মাকে আমি বললাম এই মুহূর্তে, মানে মা হয়তো তার আগে দিন পাঠাবে, হ্যাঁ, তো আমি বললাম ঠিক আছে চলো এখনই পাঠিও না, কারণ অলরেডি অনেকগুলো হয়ে গেছে, মাও মনে হয় একটু বড় কিনেছে। আর কিছু জামা তো এখনও নিজেরা আরও মানে ছোটোখাটো ওকে কিছু সুতির জামা কিনে দেওয়ার ইচ্ছা আছে, কারণ আমার ছোটো মাসি টাকা দিয়ে গিয়ে বলে গেছে যে ওকে যত পাতলা জামা পারিস অনেকগুলো কিনে দিস, তো সেইভাবেই ইচ্ছে আছে কিনে দেওয়ার, এখনও তো কিনিনি। আর আরেকজনের আওয়াজ তোমরা পাচ্ছ, যে আজকের ব্লগটা আর কন্টিনিউ করছি না, সারাটা দিন অনেকটা দৌড়ঝাঁপ যাচ্ছে, যদিও খুব ভালো কাজের জন্য যাচ্ছে, মনটা খুব ভালো আছে। আর মন ভালো থাকলে দেখবে শরীর কোনো মতে আমাদের নড়চড় হয় না। তো এখনকার জন্য ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আরেকজনের আরম্ভ হয়ে গেছে। টাটা, গুড নাইট। ব্লগ ভালো লাগলে ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু খুব ভালো ব্লগ আসতে চলেছে, তাই প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা, গুড নাইট।